আজ আমি কোষে দেখি 5.3 রৈখিক সহ সমীকরণ যে তোমাদের যে গণিত প্রকাশ বই, সেই গণিত প্রকাশ বইয়ে যে 4 দাগ রয়েছে, 4 দাগে যে নিচের দুই চল বিশিষ্ট সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, এই দাগের অঙ্কগুলো আজ আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সলভ করে দেব। তাহলে পরপর সমাধানগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদম ভুলো না। আর আমার করা অঙ্ক নিয়ে তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আমাকে নিচের কমেন্ট বক্সে জানাও। আর যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। তাহলে দেখো বন্ধুরা, এখানে 1 নম্বরে আমি কোয়েশ্চেনটিকে প্রথমে নোট ডাউন করেছি। বলা রয়েছে 3x + 2y = 6 আর 2x - 3y = 17। তার মানে কি, দুটো ইকুয়েশন দেওয়া আছে। এই দুটো ইকুয়েশনকে আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে সলভ করব। তাহলে সলভ করলে কি হয় দেখতে থাকো পরপর। প্রথমে আমি 3x + 2y = 6 এইটাকে একটা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, ঠিক। আর এর তলায় লিখব 2x - 3y = 17। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। আশা করি এইটুকু সকলের কাছে পরিষ্কার। এবার তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 1 নম্বর ইকুয়েশনে কিন্তু 3x + 2y = 6 আছে, ঠিক। আর 2 নম্বর ইকুয়েশনে কি রয়েছে না, 2x - 3y = 17। কিন্তু আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে যেহেতু সমাধান করব, সেই জন্য ওয়াইয়ের অপনয়নের জন্য আমাদেরকে এই দুটি ইকুয়েশনেই কিন্তু ওয়াইকে সেম করে দিতে হবে। আর একবার যদি সেম করতে পারি তাহলে আমাদের অঙ্কটি সলভ করতেও ইজি হবে। তাহলে সেম করার জন্য আমরা কি করব, এই 1 নম্বর ইকুয়েশন ও 2 নম্বর ইকুয়েশন, যেটা আর কি সমীকরণ, এই 1 নং ও 2 নং থেকে ওয়াইয়ের অপনয়নের জন্য কি করব, আমরা 1 নংকে আমরা 3 দিয়ে গুণ করব এবং 2 নংকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। তাহলে লিখতে পারি করে পাই। এইটুকুনি আশা করি সকলের কাছে পরিষ্কার। এবার যদি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 1 নংকে আমরা 3 দিয়ে গুণ করছি, তাহলে গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 3 দুগুণে যেহেতু প্রথমে এই 3টা দিয়ে পুরো রাশিটিকে মানে গুণ হবে, তাহলে 3 তিরিক্ষে 9, x + 3 দুগুণে 6y = 3 6 কত হচ্ছে, 3 6 18, ঠিক। আর যদি আমরা 2 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 4x - 6y = 17 দুগুণে কত হচ্ছে, 34, ঠিক। আশা করি এইটুকুনি সকলের কাছে পরিষ্কার। এবার এখানটার থেকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে +6y আর -6y আছে, ঠিক। তাহলে এই 6yটি কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 9x + 4x। তাহলে 9 পর 10 11 12 13, তার মানে এটা কত পাচ্ছি আমরা, 13x। আর এখানে আমরা = কত লিখতে পারি, এবার আমরা কি করব, 18 সাথে 34 কি করব, যোগ করব। তাহলে 18 সাথে 34 যোগ করলে কত হচ্ছে, 52, তার মানে 52, ঠিক। এবার বা দিয়ে যদি আমরা এখানে যেহেতু 13x আছে এটাকে কি করব, আমরা ডিভাইড করব। তাহলে x = 52/13, ঠিক। এবার 4 13 কত হয়, 4 13 52, তাহলে এখানে আমরা কত লিখতে পাচ্ছি, 4। সুতরাং x = 4। আমরা কিন্তু এখান থেকে x এর ভ্যালু পেয়ে গেছি। এইবার এই x এর ভ্যালুই আমরা এই দুটো ইকুয়েশনের যে কোনো একটাতে বসিয়ে দিলেই কিন্তু আমাদের ইসের ভ্যালু, y এর ভ্যালুটা চলে আসবে। তাহলে কিন্তু অপনয়ন পদ্ধতি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখন 1 নং সমিতে x = 4 বসিয়ে পাই।
ঠিক, বসিয়ে পাই। আশা করি এইটুখানি সকলের কাছে পরিষ্কার। বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ আমাদের এখানে কি ছিল? 1 নং সমীকরণ যেটি সেটি হচ্ছে 3, আর যেটা রয়েছে তার মধ্যে আমরা এটা গুণ করে, তার মানে 1 নং সমীকরণে আমরা মানে 3 গুণিত 4 প্লাস 2 ওয়াই ইজুকাল টু কত পাচ্ছি আমরা? ইজুকাল টু আমরা 6 পাচ্ছি। ঠিক, বা তাহলে এটা কত হচ্ছে? 3 4 12 প্লাস 2y ইজুকাল টু 6, বা 2y ইজুকাল টু 6 মাইনাস 12 হচ্ছে। এবার তাহলে এটা কী হচ্ছে? -6। ঠিক, এইটুখানি পরিষ্কার সকলের কাছে। বা y ইজুকাল টু আমরা কি পাচ্ছি? -3। তাহলে সুতরাং y ইজুকাল টু -3। -3। তাহলে বন্ধুরা x এর ভ্যালু আর y এর ভ্যালু আমরা কিন্তু দুটোই পেয়ে গেলাম। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনের স্টেপ বাই স্টেপ সমাধান এটি কমপ্লিট হলো। এবার আমরা 2 নম্বর কোশ্চেন দেখে নেব। আর 2 নম্বরের কোশ্চেনটি দেখো, 2x প্লাস 3y ইজুকাল টু 32। ঠিক, তাহলে এটিকে আমি কি করব? 2x প্লাস 3y ইজুকাল টু 32, এটাকে 1 নম্বর ওই আগের অঙ্কটির মতন সমীকরণ নাম দিলাম। আর 2 নম্বরটির ক্ষেত্রে আমরা কি করব? এখানে একটু দেখো তোমরা, এখানে আগে রয়েছে 11y মাইনাস 9x ইজুকাল টু 3। ঠিক, তাহলে বন্ধুরা তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে এখানটায় দেখতে পারবে আমাদের 1 নম্বর যে ইকুয়েশনটা তাতে কিন্তু 2x প্লাস 3y ইজুকাল টু 32। ঠিক, এবার এই 2 নম্বর ইকুয়েশনটিতে যেটা রয়েছে সেটা কিন্তু y এর পোর্শনটা কিন্তু আগে দেওয়া রয়েছে। তাহলে আমাদের কাজ হবে প্রথমে এই ইকুয়েশনটিকে একটু ঠিকঠাক করে নেব। ঠিকঠাক করে নেব বলতে কেমন করে করব? -9x প্লাস 11y ইজুকাল টু 3। দেখো তো বন্ধুরা আমরা এভাবে লিখতে পারি কি না? নিশ্চয়ই পারি, কারণ যেহেতু 1 নম্বর সমীকরণের ইকুয়েশনের সাথে আমরা 2 নম্বরটি সামঞ্জস্য রাখার জন্য আমরা কি করলাম? এটিকে একটু এদিক ওদিক করে নিলাম। এবার এটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর। তাহলে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এইবার এখান থেকে আমরা কি করব? এই 1 নম্বর ইকুয়েশন আর এই 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি করব? এক্সট্রা অপনয়ন করে দেব, মানে বাদ দিয়ে দেব। তাহলেই কিন্তু আমরা ইজিলি ওয়াইটাকে পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 1 ও 2 থেকে এক্স অপনয়নের জন্য এক্স মানে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ থেকে যে আমরা এই এক্সটাকে বাদ দেব সেটাই আর কি এখানে আমি একটু মানে মেনশন করে দিলাম, মানে লিখে নিলাম আমরা যে 1 ও 2 থেকে আমরা এক্সটাকে অপনয়ন করব। ঠিক, এবার কি করব দেখো, এখানে 2x প্লাস 3y ইজুকাল টু 32 আছে, এটিকে আবারও রিরাইট করব। এখন প্রশ্ন হচ্ছে কেন একটুখানি পরে তোমরা বুঝবে। এরপরে দেখো 9x প্লাস 11y ইজুকাল টু আমাদের কত আছে? 3। তো দুটো ইকুয়েশনকে সেম রাখলাম। এবার আমরা কি করব? এখান থেকে যেহেতু আমরা বলছি যে এক্সকে বর্জন করব, সেই জন্য আমাদের কি করতে হবে? দুটো ইকুয়েশনে কিন্তু আগের অঙ্কটির মতনই কিন্তু সেম এক্স যে ভ্যারিয়েবলগুলো ওগুলোকে কিন্তু সেম করতে হবে। তো সেম করার জন্য আমরা কি করব? এইটা এখানে আমি ইন্টু দিচ্ছি, এটা কিন্তু কাটাকাটি না, ইন্টু। তার মানে কি 1 নং সমীকরণকে আমি 9 দিয়ে গুণ করে দিচ্ছি, আর 2 নং সমীকরণকে আমি কি করছি না, 2 নং সমীকরণকে আমি 2 দিয়ে গুণ করছি। যদি করি তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে সেটা এবার দেখব। তাহলে 9 দুগুণে 18x প্লাস 3 9 27y ইজুকাল টু 9 32 কত হচ্ছে? 288। ঠিক, সেম ওই 2 নম্বর ইকুয়েশনটাকেও তাই করব। তাহলে এটা কত হচ্ছে? -9 দুগুণে 18x প্লাস এটা হচ্ছে 22y ইজুকাল টু 3 দুগুণে 6 হলো।
এইটুখানি আশা করি সকলের কাছে পরিষ্কার। ঠিক, এবার এখান থেকে দেখো এখানে প্লাস রয়েছে, মানে তার প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এখানে আমার কত হচ্ছে 27y প্লাস 22y, তাহলে 27 আর 22 যোগ করলে হচ্ছে 49y ইজুকাল টু, আর এদিকে 288 সাথে যদি 6 যোগ করি তাহলে 294। ঠিক, বা y ইজুকাল টু কি হচ্ছে 294 বাই 49, এটি 49কে মানে 49 6 কিন্তু 294, সুতরাং y ইজুকাল টু পাচ্ছি কত 6। তাহলে বন্ধুরা y এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম, এইবার আমাদের x এর ভ্যালু দরকার। ঠিক, এবার x এর ভ্যালুর জন্য আমরা কি করছি, এই y এর যে ভ্যালুটা সেটা যে কোনো একটা সমীকরণের মধ্যে পুট করে দিলেই কিন্তু আমাদের x এর ভ্যালুটা বেরোয়। তাহলে আমি এটা কি লিখতে পারি, যে এখন এক নং সমিতে এক নং সমিতে y ইজুকাল টু 6 বসিয়ে পাই। ঠিক, তাহলে এবার 1 নং সমিতে y ইজুকাল টু 6 বসিয়ে পাই। এবার আমরা 1 নম্বর সমীকরণটা লিখছি এখানে 2x প্লাস 3y ইজুকাল টু 32। ঠিক, এবার y যেহেতু পুট করছি তাহলে 2x প্লাস 3 গুণিত 6 ইজুকাল টু 32। তার মানে কি, এই 1 নম্বর সমীকরণে যেখানে y টার্ম থাকবে সেখানে yটাকে সরিয়ে দিয়ে আমরা যে y এর ভ্যালুটা সেটাকে পুট করব, বা তাহলে 2x ইজুকাল টু কত পাচ্ছি 3 6 18, তার মানে 32 বিয়োগ 18 হবে। এবার 32 থেকে যদি আমরা 18 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকছে 14, তাহলে x ইজুকাল টু কত হচ্ছে 7 দুগুণে 14, তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। তো বন্ধুরা আশা করি 2 নম্বরের অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বরের কোশ্চেনটি সমাধান দেখব। অঙ্কটিতে দেখো x প্লাস ওয়াই ইজুকাল টু 48 রয়েছে, এটি 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশনে কি বলা রয়েছে, x প্লাস 4 ইজুকাল টু 5/2 ইন্টু ওয়াই প্লাস 4। ঠিক, তো আমাদের কাজ হচ্ছে প্রথমে এই x প্লাস ওয়াই ইজুকাল টু 48 এটার থেকে আমরা কি করব, এক্সটাকে আগে ক্যালকুলেট করে নিই। তাহলে x প্লাস ওয়াই ইজুকাল টু 48, সুতরাং বা x ইজুকাল টু 48 মাইনাস ওয়াই, এটিকে কী করছি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছে। ঠিক, আশা করি বন্ধু তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আমি 2 নম্বর ইকুয়েশনটিকে লিখছি x প্লাস 4 ইজুকাল টু 5/2 ইন্টু ওয়াই প্লাস 4। ঠিক, তো এখানে আমরা কি করব, প্রতিস্থাপন করব। তার মানে কি, x এখানে যে x এর যে জায়গাটা এখানটায় আমরা কি করব, xটাকে সরিয়ে দিয়ে 48 মাইনাস ওয়াই প্লাস 4 ইজুকাল টু 5/2 ইন্টু ওয়াই প্লাস 4। ঠিক, আশা করি বন্ধুরা এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখে নেব পরের স্টেপ। বা এখানে যদি আমরা এটিকে লিখি তো 5 ইন্টু ওয়াই প্লাস 4/2 এভাবে লিখতে পারি। এবার যেহেতু এটি ভাগাকারে আছে তাই বা পাশে এলে কি হবে, গুণ হবে। তাহলে এবার আমরা গুণ করব। তাহলে 48 দুগুণে কত হয় 96 মাইনাস 2y প্লাস 4 দুগুণে কত হচ্ছে 8 ইজুকাল টু 5 মানে 5y প্লাস 4 5 20। ঠিক, পরের স্টেপটি দেখো। বা এবার আমরা কি করব, এই 96-এর সাথে এইটা আমরা যোগ করব। তো 96-এর সাথে যদি এর যোগ করি তাহলে কত হচ্ছে 104 মাইনাস 2y ইজুকাল টু 5y প্লাস 20। বা আমরা কি লিখতে পারি, মাইনাস 2y মাইনাস 5y ইজুকাল টু
20 বিয়োগ 104 লিখতে পারি। ঠিক, তো এবার যদি এটিকে আমরা আরেকটু এসে করি, তো এখানে কি হচ্ছে মাইনাস 5 আর 2 7y ইজুকাল টু এখানে কত পাচ্ছি আমরা, এদিকে আমরা পাচ্ছি 104 থেকে যদি 20 বাদ দিই তাহলে 84। ঠিক, তাহলে দুপাশে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y ইজুকাল টু কত পাচ্ছি 84/7, 7 12 84, বা সুতরাং y ইজুকাল টু কত পাচ্ছি আমরা 12। ঠিক, আশা করি বন্ধুরা এইটুকু সকলের কাছে পরিষ্কার। এবার যেহেতু আমরা ওয়াইয়ের ভ্যালু পেয়েছি, এই ওয়াইয়ের ভ্যালুই আমরা কি করব 1 নম্বর সমীতে ব্যবহার করব। তাহলে 1 নং সমীতে y ইজুকাল টু 12 বসিয়ে পাই। ঠিক, বসিয়ে পাই, এইটুকু সকলের কাছে পরিষ্কার হলো। তাহলে 1 নম্বরে কি বলছে x ইজুকাল টু 48 মাইনাস ওয়াই ছিল, তাহলে যেহেতু আমরা ওয়াইয়ের ভ্যালু পুট করছি, বা x ইজুকাল টু 48 মাইনাস 12 লিখব, ইজুকাল টু তাহলে 6 পর 7 8, তার মানে 6, আর এদিকে হচ্ছে কত 3, তার মানে 4 থেকে 1 36। তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি, x এর ভ্যালু পাচ্ছি আমরা x ইজুকাল টু 36। তো বন্ধুরা এই ছিল 3 নম্বর কোয়েশ্চেনের স্টেপ বাই স্টেপ সলিউশন। দেখে নেব পরের কোয়েশ্চেন। দেখো বন্ধুরা 4 নম্বর কোয়েশ্চেনে বলা রয়েছে x/2 প্লাস y/3 ইজুকাল টু 8। তো এটিকে আমরা কি করছি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, x/2 প্লাস y/3 ইজুকাল টু 8, এটিকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ঠিক, আর এখানে যেটি বলা রয়েছে 5x মাইনাস 4 মাইনাস 3y ইজুকাল টু -3, এটিকে দিচ্ছি 2 নম্বর ইকুয়েশন। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাদের কি করতে হবে, ওয়াইকে বর্জন করতে হবে, মানে ওয়াইয়ের অপনয়ন করব আমরা। তাহলে লিখতে পারি 1 ও 2 থেকে ওয়াই অপনয়নের জন্য অপনয়নের জন্য 1 আর 2 থেকে আমরা কি করব, 1 আর 2 থেকে আমরা ওয়াইকে বর্জন করব। ওয়াইকে বর্জন করার জন্য তাহলে আমরা কি করতে পারি, 1 নম্বর যে সমীকরণ তাকে আমরা 9 দিয়ে গুণ করব, এবং 2 নম্বর যে সমীকরণ তাকে আমরা কি করছি না 1 দিয়ে গুণ করছি। তাহলে করে পাই। ঠিক, এটুকুনি সকলের কাছে পরিষ্কার। এই দুটো সমীকরণ থেকে আমরা প্রথমে কি করব, 1 আর 2 থেকে আমরা ওয়াইকে অপনয়ন করব, আর এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ দুটোকে সেম করার জন্য, মানে ওয়াইটাকে সেম করার জন্য আমরা 1 নং সমীকে আমরা 9 দিয়ে গুণ করছি, এবং 2 নং সমীকে কি করছি আমরা না 1 দিয়ে গুণ করছি। তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি 9x/2 প্লাস 3y ইজুকাল টু 72, আর 2 নম্বর ইকুয়েশনে আমরা কি পাচ্ছি 5x/4 মাইনাস 3y ইজুকাল টু কত পাচ্ছি -3। ঠিক, আশা করি বন্ধুরা এইটুকু সকলের কাছে পরিষ্কার। এবার আমরা এখান থেকে দেখো ওয়াই কেটে যাচ্ছে, তাহলে সেম থাকছে কি 9x/2 প্লাস 5x/4 ইজুকাল টু এখানে 72 থেকে কি করতে হবে আমাদেরকে 3 বাদ দিলে কত হচ্ছে 69। ঠিক, এটুকুনি সকলের কাছে পরিষ্কার হলো। এইবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করব। তাহলে এটা যদি লসাগু নিই তাহলে কত হচ্ছে 2 আর 4 লসাগু নিলে 4 হচ্ছে, আর উপরে হচ্ছে 9 দুগুণে 18x প্লাস 5x ইজুকাল টু এদিকে কত থাকছে, এদিকে থাকছে আমার 69। ঠিক, বা তো এখানে আমরা কি করতে পারি, এই x 18x প্লাস 5x যেটি আছে এটিকে আমরা কি করব একবারে যোগ করে দেব। যোগ করে দিলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 18 উপর 19 20 21 22 23,
তার মানে 23x/4 = 69, বা x আমরা কি পাচ্ছি 69 × 4/23। ঠিক, এইটুখানি বন্ধুরা আশা করি তোমাদের কাছে পরিষ্কার। বা x = এবার এটিকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাচ্ছি 12। তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 12। এবার এই x এর ভ্যালু আমরা কি করব, 1 নম্বর সমীতে বসিয়ে দেবো। তাহলে লিখব 1 নং সমীতে, সমীতে মানে হচ্ছে সমীকরণে, ওটা শর্টকাটে লেখে 1 নং সমীতে x = 12 মানে 12 বসিয়ে পাই। এবার 1 নম্বর সমীকরণটার মধ্যে কি করছি, আমরা এটাকে পুট করছি। তার মানে 12/2 + y/3 = 8। ঠিক, এইটুখানি সকলের কাছে পরিষ্কার। এইবার বা লিখে আমরা কি করব, এই y/3 = আমরা এখানে 8 - 6 করে দিচ্ছি, কারণ 6 দুগুণে 12 হয়। হলো, এবার এটা কত পাচ্ছি আমরা, 8-এর থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে পাচ্ছি 2। তার মানে সুতরাং y = 3 দুগুণে 6। তাহলে y এর ভ্যালু কত হচ্ছে 6 নম্বর কোশ্চেনের সমাধান। তো এইখানে 5 নম্বর কোশ্চেনে বলা রয়েছে 3x - 2/y = 5। আর 2 নম্বর ইকুয়েশনে কি বলা রয়েছে, x + 4/y = 4। ঠিক, তাহলে আমরা কি করছি, 3x - 2/y = 5, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ঠিক, আর x + 4/y = 4, এটিকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। ঠিক, এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাদের কি করতে হবে, y-কে অপনয়ন করব, তাই তো। তাহলে 1 নং ও 2 নং থেকে y অপনয়নের জন্য আমরা কি করছি না, 1 নম্বর ইকুয়েশনকে আমরা 2 দিয়ে গুণ করছি এবং 2 নং ইকুয়েশনকে আমরা 1 দিয়ে গুণ করে পাই। ঠিক, আশা করি বন্ধুরা এইটুকু সকলের কাছে পরিষ্কার। তো এবার আমরা কি করব, গুণ মানে 1 নংকে যেহেতু 2 দিয়ে গুণ করছি আর 2 নংকে 1 দিয়ে গুণ করছি, তাহলে 2 নংকে যদি 1 নংকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি, 3 দুগুণে 6x - 4/y = 10। আর 2 নম্বরটাকে যদি আমরা একই রেখেছি তাই এটা x + 4/y = 4। এবার এখান থেকে আমরা কি করছি, যেহেতু -4/y আর +4/y দুটো কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 6 রেখে 7x = এদিক দিয়ে পাচ্ছি 14। ঠিক, আশা করি এইটুকু সকলের কাছে পরিষ্কার। বা x = 14/7, তার মানে 7 দুগুণে 14, সুতরাং x = 2। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু পেলাম আমরা 2। এবার এই x এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই আমাদের y এর ভ্যালু চলে আসবে। তাহলে আমি 2 নং সমীতে x = 2 বসিয়ে পাই, মানে আমি 2 নং ইকুয়েশনে x এর ভ্যালুটা পুট করছি, বসিয়ে পাই। তাহলে 2 নম্বর ইকুয়েশনে বসালে কত হচ্ছে, 2 + 4/y = 4, বা 4/y = আমরা কত পাচ্ছি 2, বা y = কত পাচ্ছি 4/2, 2 দুগুণে 4, তাহলে সুতরাং y = 2। তাহলে আমরা x এর ভ্যালুও 2 পেলাম, y এর ভ্যালুও 2 পেলাম। তাহলে ক্লাস 9-এর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য আমার সলভ করা কয়েকটি অঙ্ক। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আর আমার করা অঙ্ক নিয়ে তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে
তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি যে চ্যাপ্টারে অঙ্ক করাচ্ছি সেই চ্যাপ্টারের অঙ্ক ছাড়াও তোমাদের যদি আর অন্য কোনো অ্যানাদার চ্যাপ্টারে কোনো সমস্যা থাকে তাহলে সেটাও তোমরা আমায় কমেন্ট করে জানাতে পারো। আমি তার উপরও তোমাদেরকে সেই প্রবলেমগুলো সলিউশন করে দেব। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরের ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো বাকি রইল সেগুলো সমাধান নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো মতো অঙ্কগুলোকে প্র্যাকটিস করো।